কিয়ামতের দিন ও পারগাতির মানুষ, আল্লাহর সূর্যের তাপ, কোনো ছায়া নাই, জীবগুলো গাল থেকে বেরিয়ে নাই পর্যন্ত চলে যাবে, পিপাসায় বুক ফেটে যাবে, কাতর হয়ে যাবে, পানি দেওয়ার মতো কেউ সেদিন থাকবে না। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, বলছে আমি তোর অন্তরের খবর রেখে দেই। আর আল্লাহ বলছেন শুধু এইটা না, ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এ বান্দা শুধু ওইটা নয়, তোর চোখ নড়ে আর সড়ে, তোর চোখ কি বলতে চায় আর তোর সিনার মধ্যে কি লুকিয়ে রেখেছিস ওটা হাবিবুল্লাহ বুঝবে না, কিন্তু সবটুকু আমি আল্লাহ খবর রেখে দেই, একটা মিস্টেক হবে না। এখান থেকে বাজারে যাচ্ছ, কি নিয়ত করেছো? সানগ্লাস চশমা পরে তার ভিতরে কি তুমি দেখতে চাচ্ছ পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ, আমার কাছ থেকে একটা মিস্টেক হবে না। আল্লাহ বলছে ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু, যদি ওরা সেই ঈমান আমার প্রতি ঈমান আনতো, কোন ঈমান? যে ঈমান এনেছে সাহাবারা, ওয়াত্তাকাও, যেমন ভয় করেছে সাহাবারা, সেই ভয় যদি ওরা আমাকে করতো, লা ফাতাহনা, অবশ্যই আমি আল্লাহ খুলে দিতাম কি সামা, আকাশে এবং জমিনের যত দুয়ার, যত বরকতের দুয়ার আমি আল্লাহ ওদের জন্য খুলে দিতাম, ওদের কোনো চিন্তা কোনো কষ্ট হতো না। কিন্তু বাস্তবিক ওরা ঈমান যে ঈমান এনেছে সেই ঈমান আসল ঈমান নয়। জি, ঈমান কেমন আনতে হবে? আমরা ঈমান আনি সুন্নত মানি কোনগুলো? ঈমান এনেছি হালকা না আনার মতো তাই। সুন্নত মানি কোনগুলো? যেগুলো সহজ সেগুলো ভাই। আল্লাহর হুকুম কোনগুলো মানি? যেগুলো সহজে মানা যায় সেগুলোই মানি, আর বাকি সব নিজের মন চায় মানি। তাই কবি বলছেন, আর সুন্নত আছে তুমি সেটা জানো কি, জানলো জীবনে কখনো তা মানো কি, সুন্নত নয় শুধু সুমধুর আলাপন, আর সুন্নত হলো হুঙ্কার গর্জন, সুন্নত নয় শুধু মেষ চোরাতে যাওয়া, আর সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া। আল্লাহ বলে দেখে দাও, স্মরণ করো নবীর কথা, স্মরণ করো সাহাবীদের কথা, তারা কেমন ভয় করেছে আল্লাহকে, কেমন ভয় করেছে, কেমন মেনেছে নবীকে। তেমন যদি মানতে পারো, আমি আল্লাহ সিরামাসি থাকবো, আমি আল্লাহ তোদের কোনো কষ্ট হতে দেব না। মানতে হবে কাদের মতো? সাহাবীদের মতো। তারা কেমন মেনেছে আল্লাহ নবী বলে শুনে রেখে দাও, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লা, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। আমরা যদি আল্লাহর হতে পারতাম আল্লাহ আমাদের হতো। সাহাবীরা আল্লাহর হয়েছেন, তাই আল্লাহ তাদের হয়েছেন, পৃথিবীতে নজির দেখিয়ে দিয়েছেন। তার একটা একটা নজির। প্রাণপ্রিয় বন্ধুরা আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আল্লাহর, আল্লাহ তার কেমন হয়েছে একটু মনটা দিয়ে শোনেন। ওমরে ফারুকের জামানা চলতেছে, এমন সময় একজন এসে বলছে, হুজুর এই যে দরিয়া, প্রতি বছর দরিয়াটা শুকিয়ে যায়, তো বলছে কি হয়, কি করতে হয়? পানি আনার জন্য কি করতে হয়? বলছে এই দরিয়াটাকে পানি আনতে গেলে 16 বছরের মেয়ে জবাই করতে হয়, আর তার রক্ত দিতে হয়, তারপরে আবার নতুন করে পানি তৈরি হয়। ওমরে ফারুক রেগে সিংহাসন থেকে ঠেলে উঠলেন, বলছে আর নারী জবাই হবে না, কি করতে হবে? ওমরে ফারুক চিঠি লিখে দিলেন, বলে যাও এই চিঠি নিয়ে যেখানে মেয়েটাকে জবাই করা হতো ওইখানে চলে যাবে। আর চিঠিতে লিখে দিয়েছে, এই নদীর পানি যদি তুই ইচ্ছা মতন শুকিয়ে যাস, আমি ওমর বলছি পানিটা ফেরত দে, আর যদি আল্লাহ শুকিয়ে দেয়, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি নদীটা ভরিয়ে দাও। যদি নদীদের ব্যতিক্রম করিস, কিয়ামতের দিন আল্লাহ তোকে ছাড়বে না। এরা চিঠি নিয়ে যাচ্ছে, ওমরের হাতের লেখা চিঠি যাচ্ছে, আর মনে মনে করতেছে ওমর কত বড় পাগল তাই দেখ। জি, নদীর কাছে চিঠি দিচ্ছে ওমর, কিন্তু সামনে তো কথা বলার মতো হিম্মত নাই, কারণ ওমর ছিলেন, পৃথিবীতে দুজন মানুষ ছিল যাদের মুখের আগে হাত চলতো বেশি। কে কে বলেন তো? এক মুসা আলাইহিস সালাম, আর এক হচ্ছে ওমরে ফারুক। কথা বলার আগে হাত চলতো বেশি। এরা ভয়ে পড়ে গেছে,
বলছে দেখ চিঠিটা দিয়ে যখন তোরা উপরে চলে আসবি পিছন দিকে যেন ফিরে তাকাবি না। এখন ওরা বেচারা গিয়েছে, চিঠিটা নিয়ে গেছে, চিঠিটা ওখানে রেখে দিয়ে আর ছুটে ডেঙায় উঠে পিছন দিকে তাকাইয়া দেখে শুকনো নদী, নদীর পানিতে ভরপুর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কেমন আল্লাহরে ভয় করেছে তারা, কেমন আল্লাহর হয়েছে, আল্লাহ তাদের কেমন হয়েছে। নদীতে বান এসে গেছে, প্লাবিত হয়ে যাচ্ছে এলাকা। ওমরে ফারুক বলছে হুজুর কি করা যাবে? বলছে ঠিক আছে দাঁড়াও। চিঠি লিখে বলছে এই নদীর পানি। আমি ওমরে বলছি আমার রাজিতে চলতেছে, তুই থেমে যা। চিঠি ফেলে দিল। আল্লাহর শান, সঙ্গে সঙ্গে নদী শান্ত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ভূমিকম্পে থরথর করে কাঁপতেছে মক্কা মদিনা, থরথর করে কাঁপতেছে। ওমরে ফারুক হাতে ছিল লাঠি, লাঠিটা টেক লাগিয়ে দাঁড়িয়ে বলছে এ মদিনার মাটি, আমি ওমর, আমার জামানা চলতেছে, আমি বলছি মদিনার মাটিরে থেমে যা, আল্লাহর হুকুমে থেমে যা। এ মদিনার মাটি আর কাঁপিস না। সেইখান থেকে আজ পর্যন্ত মদিনার বুকে জীবনে কখনো ভূমিকম্প হয় নাই। বলেন সুবহানাল্লাহ। একজন বুড়ি মা এসে বলছে আমিরুল মুমিনিন, আমি তেল রেখে দিয়ে গিয়েছিলাম, তেলটা পড়ে গেছে, এই তেলটা বাড়িতে টেনে নিয়েছে। ইয়া আমিরুল মুমিনিন, আপনি একটু কি করা যায় দেখুন। তোমার গিয়ে বলছে এ মদিনার মাটি, এই বুড়িমার সরিষা তেল তুমি খেয়ে ফেলেছো, এই তেলগুলোকে তুমি বের করে দাও। যদি তেল না বার করে দাও, কিয়ামতের দিন আমি ওমর তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করব। প্রাণপ্রিয় বন্ধুরা আমার, ওমরের কথা বলতে দেরি হলো, কিন্তু তেলটা পুরোপুরি বার করে দিতে দেরি হলো না। বলেন সুবহানাল্লাহ। আমরা কেমন মানুষ রে বাবা, কেঁদে কেঁদে মরে গেলাম, দোয়া কবুল হয় না। ওমর ফারুকের কথা বলতে দেরি, কবুল হতে দেরি হয় না, আর আমাদের কেঁদে কেঁদে মরে গেলাম, দোয়া কবুল হচ্ছে না। ব্যাপারটা কি? তার মানে হলো আমাদের ইমানের ভেতরে ভেলতাল রয়ে গেছে। আল্লাহ বলছে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলছে ওরা মনে করেছে কি, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, ওরা মনে করেছে কি আল্লাহর দিনকে ছেড়ে দিয়ে অন্য দিনকে তালাশ করবে। আল্লাহ যেটা বলেছে সেটা করবে না, ওর মন চায় যেটা সেটাই তালাশ করে, ওতেই শান্তি পাবে। আল্লাহ বলছে ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহ একটু কবুল করব না। যদি আমার নবীর তরিকা তাতে না থাকে, আমি আল্লাহ, আমার দিন যদি না থাকে, আমার নবীর তরিকা যদি এর মধ্যে না থাকে, তাহলে যাই করুক না কেন একটাও কবুল হবে না। যদি বলেন কিরকম, আল্লাহ বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলতে শুনে রেখে দাও, পাঁচটা যদি চাও বান্দা, আমি আল্লাহ দুটো পন্থা দিয়ে দিলাম, এই দুটো জিনিসের উপরে চলতে থাকো, জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। এই পৃথিবীর মানুষ, নেতা হও, লিডার হও, যেই হও যাই হও, দুটো জিনিস তোমার কাছে থাকবে না। তোমাকে নেতা বলবে, দুনিয়াতে লিডার বলবে, আল্লাহর কাছে থাকবে না। দুনিয়াতে লোকে লিডার বলে তোমাকে ভয় করবে, কিন্তু কবরে তুমি এতিমের থেকে অসহায় হয়ে যাবে, তোমার দেখে কেউ পরোয়া করবে না। ওমা আতাকুমুর রাসূল, আল্লাহ বলছেন নবীজিরা তোমাদেরকে দেয়, ফাকুযুহু, ওটাকে ধরে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবীজিরা নিষেধ করেছে ওটাকে বর্জন করে দাও। নবীর তরিকা থাকতে হবে, নইলে তোমার ওই যে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, যদি কেউ আল্লাহর দিন ছাড়া, আল্লাহর নবীর আনিত ইসলাম ছাড়া অন্য দিন খুঁজতে যায়, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ বলছে লোকে ওকে যা বলে বলুক, আমি আল্লাহ আমার কাছে ওর কোনদিন কবুল কিছুই হবে না। তার প্রমাণটা কি? প্রমাণ দিই। আমি বড্ড বড় মুসল্লি, বড্ড বড় নামাজি, আজকের মাগরিবের সময় বা এশার সময় বাড়ি গিয়ে বললাম বিবি, আজ ওয়াজ করতে করতে, আল্লাহর কাজ করতে করতে বড্ড কষ্ট হয়ে গেছে বিবি, আজ আমি এশার নামাজ 4 রাকাত ফরজ পড়ব না, আজ 2 রাকাত পড়ব। আপনারা বলেন নামাজ হবে? হবে না। আবার যদি বলি খুব ভালো লাগছে,
আমি একটু আল্লাহর কাছাকাছি যেতে চাই, তাস করে 4 রাকাত না পড়ে ওইটা 8 রাকাতের নিয়ত করব, নামাজ হবে? হবে না। প্রাণের বন্ধুরে আমার, কেন হবে না? না ওটা আমার নবী বলেননি, নবী যেমনটা বলেছে তেমনটাই করতে হবে। আগে বাড়া যাবে না, পিছে আসা যাবে না। এরাই হবে 1 নাম্বার আল্লাহর নবীর দিওয়ানা। আমি বলতে চাই, নবী কারা নবীর উম্মত? আপনারা কি উত্তর দেবেন? এবার উত্তরটা শুনে নেন। কারা নবীর উম্মত? যারা মানে সুন্নাত। বুঝে আসলো? যারা মানে সুন্নাত তারা নবীর উম্মত। যারা নবীর মানে না সুন্নাত, নবীর সুন্নাত মানে না, তারা নবীর উম্মত না। তাহলে ক্লিয়ার আসলো? প্রাণপ্রিয় বন্ধুরা আমার, আল্লাহ তাই বলে ওরা দিন, আমার দিনকে ছেড়ে দিয়ে কি করতে চায়? আমার দিনকে ছেড়ে দিয়ে কার দিন মানতে যায়? মন চায় দিন তৈরি করতে চায়। বলে দাও, এই ধরনের কাজের কোন ফ্যাসিলিটি আমার কাছে নাই। আপা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলছে ওরা কি মনে করেছে আমি ওদের পৃথিবীতে খেল তামাশা করার জন্য পাঠিয়েছি? যা খুশি তাই করবে আর বলবে আমরা নবীর দিওয়ানা। এ আমার সোনার চাঁদ, আমরা কোন নবীর দিওয়ানা? একবার হিসাব করে কেন দেখলে না? একবার চিন্তা করে কেন দেখলে না? পৃথিবীর সব হিসাব করেছো, একবার এটা কেন দেখলে না যে কোন নবীর দিওয়ানা? সে নবী কেমন নবী, আমরা কেমন উম্মত? সে নবী যদি হ্যাঁ বলে তো হালাল, সে নবী যদি না বলে তো হারাম। সে নবী আঙুল তুললে চাঁদ 2 খণ্ড, সে নবী পা তুললে মেরাজ, তাই না ভাই? যে নবীর কদম জমিনে পড়িলে জমিনের হয় মেরাজ। সোনার নবীর চেহারা মোবারক আরশ আজিমের তাজ। জি, আমি ঘুরিয়ে দিয়েছি। নবীর জুতা মোবারক নয়, তাজ নয়। নবীর জুতো তাজ বলেছে না? যে নবীর কদম জমিনে পড়িলে জমিনের হয় মেরাজ, বিশ্ব নবীর জুতা মোবারক আর সাজমের তাজ একটা গজলে আছে। আমি বলছি না, ওটা একটু ভালো করে আমি পরিবর্তন মডিফাই করে দিচ্ছি। কি? যে নবীর কদম জমিনে পড়িলে জমিনের হয় মেরাজ। সোনার নবীর চেহারা মোবারক আরশ আজিমের তাজ। নূরে মোহাম্মদ রসুল আরবি আমিনার দোলাল। জিব্রাইল আসিত চিরকাল। ভাইজান থাকেন এই পর্যন্ত। জি, আল্লাহ বললেন বাঁচতে গেলে নবীর তরিকা মানতে হবে, নবী যেভাবে বলেছে কাজটা সেভাবে করতে হবে, এদিক ওদিক করা যাবে না। একজন সাহাবা দাঁড়িয়ে বলছে, হুজুর কিয়ামতের মাঠ যখন এত কঠিন, আমি আর দুনিয়াদারি কোনোদিন করব না। সে কি বলেছে? উসুল্লিল লাইলা কুল্লা। হুজুর আমি সারা রাত নামাজ পড়ব। আর একজন সাহাবী বলল, আসুমুদ দাহারা কুল্লা, আমি সারা বছর রোজা রাখবো। আর একজন সাহাবী বলল, আতাজিলুন নিসা, আমি কোনোদিন কোন নারীর কাছে যাব না, মানে বিয়ে করব না। আল্লাহ নবী রেগে চেহারা লাল হয়ে গেছে। বলছে কে কে এই কথা বলেছে? এদিকে। যিনি বলেছেন উসুল্লিল লাইলা কুল্লা, আমি সারা রাত নামাজ পড়বো, তার এটাকে বলছে তুমি কোথায় পেলে? আমি নবী নামাজ পড়ি, আবার রাত্রে ঘুমাই, বিবিদের হক আদায় করি। তুমি কি আমার থেকে বড় হতে যাচ্ছ যে সারা রাত নামাজ পড়বে? ওয়াইন্নালি জাসাদিকা আলাইকা হক। রাসূল বলছেন, শোনো, শরীরের একটা হক আছে, শরীরের হক তোমার আদায় করতে হবে। তোমার শরীর দিয়েছে গাড্ডা গুডুম বলে তুমি 24 ঘন্টা ঘোড়ার মতো খেটে খেটে মেহনত করে কামাবে। দেখেছেন যারা খুব খাটে, যারা খুব খাটে, এদের শেষ বয়সে গিয়ে ও ডবল টাকা ডাক্তারখানায় দিতে হয়। স্পন্ডিলাইটিস, নার্ভের সমস্যা জি দেখা দেয়। এরা শরীরে হক আদায় করেনি। আল্লাহ রাসূল বলছে, আমি নিজে রাত্রে পাওয়ার ন্যাপ করি, ঘুমাই আর নামাজ পড়ি। এ সাউন্ড ভালো হওয়ার লাইন নেই ভাই, সে প্রথম বেড়ে গেছে। ওই জন্য বললাম না, আমারও কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট আমি বুঝতে পারছি। আমিও বলছি শুধু সময় পাস করার জন্য, আর আপনারা বসে আছেন সময় পাস করার জন্য, কিছু করার নেই।
এ দরুদ শরীফ আল্লাহুম্মা একদম বেকার বেকার। ওহ ভাইজান, একটু আমার দিকে আপনারা একটু ধ্যান দেন। ঠিক, উসুল্লিল্লাইলা কুল্লা, সারা রাত নামাজ পড়ো। আমার নবী বলছে সারা রাত নামাজ পড়ার অনুমতি আমি নবী দিই নাই। আমি নবীও রাত্রে আমি বিশ্রাম নেই, একজনাকে দিল। 2 নম্বরে বলছে তুমি কি বলেছো আসুমুদ্দাহারা কুল্লা, তুমি সারা রাত নামাজ সারা বছর রোজা রাখবে। আমি নবী মাসে 13, 14, 15 রোজা রাখি, সোমবারের দিন রোজা রাখি, আর রমজান মাসে রোজা রাখি। তুমি কি আমার থেকে বড় বুজুর্গি সাজতে চাও, সারা বছর রোজা রাখবে? জি। সুইলা আন ইয়াউমুল ইসনাইনি, জিজ্ঞাসা করছিল হুজুর আপনি সোমবারের দিন কেন রোজা রাখেন? বিশ্বনবী বলেছেন ফিহি উলিদতু, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, তাই আমি রাসূল সোমবারের দিন রোজা রাখি। আমার নবী বলেন এই সাহাবা, এর চাইতে যদি বেশি রোজা রাখতে চাও তাহলে আমার থেকে শুনে নাও, এর চাইতে বেশি যদি রোজা রাখতে চাও আইয়ুব নবীর মতো রোজা রাখতে পারো। আইয়ুব নবী একদিন খেতেন আর একদিন রোজা রাখতেন, একদিন খেতেন একদিন রোজা রাখতেন। যদি তোমরা রোজা করতে চাও এইভাবে রোজা রাখবে, এর বেশি মাতব্বারি করলে রোজা রাখা হবে না। 3 নম্বরে বলল আতাজিলুন নিসা, যিনি বলেছেন আমি কোনোদিন বিয়ে করব না, নারীর কাছে যাব না। আমার নবী বলছেন ও সাহাবারা, আমি নবী আমার 13টা বা 11টা স্ত্রী, এতগুলো বিবি নিয়ে সংসার করি, তারপর আমার বুজুর্গি কমে নাই। তোমরা কি আমার থেকে বুজুর্গ বেশি সাজতে যাচ্ছ? সুতরাং আন্নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার বিয়ে নামের সুন্নত পালন করবে না, যে ব্যক্তির শক্তি থাকাকালীন আমার সুন্নত পালন করলো না, ওই ব্যক্তি ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার না। বুঝে আসছে ভাই? তো আপাতত বুঝে আসছে তো? তাহলে আমাদের মন চায় জিন্দেগি চলার লাইন নাই, চলতে গেলে নবীর তরিকাতে চলতে হবে, বলতে গেলে নবীর তরিকাতে বলতে হবে, ইচ্ছা মতো বলার কোনো উপায় নাই। আর আমরা আপনাদের কি বলবো, আমরাই তো ইচ্ছা মতো বেশি বলে যাচ্ছি, ঠিক না বল? আমরা বক্তারা তো ইচ্ছা মতো বেশিটাই বলে দিলাম। কোরআনের দলিল নাই, হাদিসের দলিল নাই, আকলি দলিল পেশ করে বলে দিলাম, সেটাই জনগণ মেনে নিচ্ছে। আশ্চর্য ব্যাপার। হাদিস কোরআনের দলিল দেন, ইজমা কিয়াস দিয়ে বলুন, যুক্তি দিয়ে বলুন। মানুষের সামনে ধোঁকা দিয়ে আর কতদিন চলবে? আমার প্রাণ প্রিয় বন্ধু আল্লাহ ভাই, তাই আমি কথাটা মাঝে মাঝে বলছিলাম কি, আল্লাহ বলেছেন বাঁচতে গেলে নবীর তরিকা মানতে হবে, আর নবীর তরিকায় চলতে গেলে বাধা খেতে হবে, মার খেতে হবে। এর জন্য কে কে তৈরি হবে? আমার নবীজি দিনের কথা বলে মার খেয়েছেন না হালুয়া খেয়েছেন? বলো। মার খেয়েছে, এমনকি মক্কা জন্মভূমি ছেড়ে মদিনাতে চলে যাইতে হয় না ভাই? কেন চলে যেতে হলো? আজ যদি সেইভাবে দিনের দাওয়াত আজ করে আমিও দিই, আমি হাবিবুল্লাহ, আমারও ভারত থেকে তাড়ানো হবে, আমারও দেশ থেকে তাড়ানো হবে। এখন বলছে হুজুর সহজে, কদিন আগে আমার কয়েকটা নেতা বলছে যে দেখেন আপনি স্টেজে উঠে নবীদের কাহিনী বলে চলে যান। কেন? বলছে জামানা খুব খারাপ, এখন আপনি ওই অধিকার যাবেন না, উঠে কিছু কেসা কাহিনী বলে চলে যান। আমি বলছি ভাই দরকার হলে ওয়াজ আমি করব না, তাতে অসুবিধা নেই, তবে স্টেজে উঠে কোরআন বলতে পারবো না, ওরা স্টেজ দিতে পারবো না, আমাকে আপনার ছেড়ে দেন, চলে যাচ্ছি। তা বলে উঠে শুধু নানি দাদির কাহিনী বলে চলে যাব, এটা আমাদের সম্ভব নয়। ভাইজান কেন বলতেছেন জানেন? যদি তাফসীর করা যায় তাহলে স্বৈরাচাররা ধরা পড়বে না? পড়বে না? প্রাণের বন্ধু মনটা দিয়ে শুনে রেখে দেন, তাফসীর কারে বলে? তাফসীর কি ওপেন সিক্রেট? ধরুন এই ফ্লাক্সটা আমার কাছে দাও, এইটা একটা ফ্লাক্স, এর মধ্যে কি আছে? পানি, কেউ বলবে দুধ, কেউ বলবে চা, কিন্তু এটাকে ভেতরে কি আছে ডালা খুলে বার করে দেওয়াটার নাম হলো তাফসীর। কোরআন শরীফটা গোপন রাখা যাবে না,
কোরআনটাকে ওপেন করার নাম হচ্ছে তাফসীর। পৃথিবীতে তবলিগদের কোনো বিরোধিতা আছে নাকি? তবলিগের বিরোধ আছে সরকার? নাই। আচ্ছা দেখেন ফুরফুরার বিরোধ আছে? নাই। আচ্ছা দেখেন আজানগাছি, বেরিলি, আলে হাদিস, তারপরে কি বলে যারা বিভিন্ন আকীদা যারা ওয়াজ করে, কারোর বিরুদ্ধে কেউ বলে না আমরা ওয়াজ করি আর সুদখোরেরা আমাদের মারহাবা বলে হুজুর ভালো, মদখোর বলে হুজুর ভালো, জেনাখোর বলে হুজুর ভালো, গাঁজাখোর বলে হুজুর ভালো। তার মানে বোঝা গেল এমাল সব আলু মার্কা, এর ভেতরে কিছু নাই। আপনারা বলেন আমি যদি সুদখোরের বিরুদ্ধে কথা বলি, মদের বিরুদ্ধে কথা বলি, যদি স্বৈরাচারদের বিরুদ্ধে কথা বলি, ওরা আমাকে ভালো বলবে বলে মনে হয়? ভালো বলবে? ওরা আমার বিরুদ্ধে লাঠি ধরবে, রাস্তাটা করবে, ওরা আমার সম্বন্ধে স্লোগান কোনদিন দেবে না। আরে ভাই বক্তাদের বিরুদ্ধে কেউ নাই, ফুরফুরার বিরুদ্ধে কেউ নাই, তাবলীগের বিরুদ্ধে কেউ নাই। কার বিরুদ্ধে আছে? যারা তাফসীর করতেছে, ঠিক না ভুল? তাফসীর করছে যারা, ফাঁসির মঞ্চে যাচ্ছে তারা। আমার প্রাণের বন্ধু, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার মধ্যে কিছু নাই, আমি একটা ছোট্ট গুনাহগার, আমার মতো গুনাহগারও কেউ নাই। আমি নিয়ত করেছি আল্লাহ তোমার কোরআন বলতে বলতে ফাঁসির মঞ্চে হোক আর গুলি খেয়ে হোক, তুমি ডেকে নিও খোদা। আমি যেন দুনিয়ার প্রলোভনে পড়ে নিজের ব্যক্তিগত কথা বলে তোমার কোরআনকে চেপে লেগে যেন না যাই খোদা, তুমি আমাকে কবুল করো অন্তত শাহাদাতের মৃত্যুটা। প্রাণ প্রিয় বন্ধুরে আমার, ও সোনার চাঁদ কোরআনে কি বলছেন আল্লাহ একটা আবার শুনে রেখে দেন। আল্লাহ বলতে যদি তোমরা কোরআন মতো জিন্দেগি গড়তে পারো, আমি আল্লাহ কথা দিলাম কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলছে আমার মুমিন হবে যারা, কোরআনটা পূর্ণাঙ্গ মানবে যারা, হাদিস মানবে যারা, বিপদে পড়ে গেলে তারা, তাদের সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমি বলতে চাই ভাইজান, মৃত্যু তো আজ নইলে কাল হবে তো নাকি? হবেই হবে। কি হবে? কি হবে? বুশের মতো জুতো খেয়ে বেঁচে থেকে যদি আল্লাহর দিন না কায়েম থাকে, ঘরে যদি বিবির কাছে ফাতেমার ড্রেস না থাকে, আমার কাছে যদি রসুলের তরিকা না থাকে, ছেলে যদি আবু বকর সিদ্দিকের মতো ড্রেস না পরে, তাহলে এই জিন্দেগিতে বেঁচে থেকে কামাই করে কি লাভ হবে? কোনো লাভ নাই। আমার প্রাণপ্রিয় বন্ধু, ছেলে যখন আবু বকর সিদ্দিকের মতো হবে, মেয়ে যখন মা ফাতেমার মতো হবে, আমার বিবি যখন খাদিজার মতো চরিত্রের হবে, আমি যখন রসুলুল্লাহ তরিকাতে চলবো, তখন অন্তত বলবো আল্লাহ কিছু করি আর না করি, অন্তত টোটাল পরিবারটা তোমার রসুলের তরিকাতে রেখেছি। প্রাণ প্রিয় বন্ধুরে আমার, এই জন্য দায়িত্বহীন ভাষায় বলে যাই, শুনে রেখে দেন, আমার নবী শুধু মেষ চড়াতে যায় নাই, মেষ তো চড়িয়েছেন, আবার নবীজি হুঙ্কারও দিয়েছেন, সুন্নত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া। নবী ছাগলও চড়িয়েছেন, আবার রাষ্ট্রনায়ক হয়ে বলেছেন মক্কা মদিনায় আমি নবী বেঁচে থাকবো, আর কেউ চুরি করবে আর তার হাত কাটা হবে না, এটা কোনোদিন সম্ভব না। আমার নবীকে মেরেছে, অথচ নবী তাদের ক্ষমা করেছে। আর আমার নবীর সময় একজন মহিলা চুরি করে ফেলেছেন, জি, বড় বংশের মহিলা চুরি করেছে। এইবার এসে বলতে, সাহাবীরা বলছে দেখো নবীর কাছে যাই চলো, যে ওই মেয়েটার যেন হাত নবী না কেটে দেয়, কারণ নবী যদি ওই বংশের মেয়েটার হাত কাটে, ওই বংশটা আভিজাত্য বংশ, বিপদ আসতে পারে। জি, এক সাহাবাকে রাসূল খুব ভালোবাসতেন, তাকে ডেকে বলল ও নবীর সাহাবা তুমি যাও আর নবীর কাছে গিয়ে বলো আল্লাহর নবী যেন হাতটা না কেটে দেয়। ওই সাহাবা গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবারা আপিল করেছে আপনার কাছে শাফাত করার জন্য, বলেছেন কি যে আপনি যেন ওই মহিলাটার হাত কেটে দেবেন না। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছে। কি বলতে চাও মাবিয়া? বলছে হুজুর, বড় বংশের মেয়ে, আভিজাত্য বংশের মেয়ে, হাত কেটে দিলে বিশৃঙ্খলা হতে পারে। আমার নবীর সঙ্গে সঙ্গে বললেন, এই আস্পর্ধা তোমাকে কে দিয়েছে? এ সাহস তোমাকে কে দিল? জি, লাউ কানা ফাতিমা বিনতে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা সারাকাত ইলা আখির। আল্লাহ রাসূল বলছেন, আজ যদি আমার বেটি ফাতেমা চুরি করত, ও মা বিয়া, ও আমার সাবারা, আজ যদি ওই মহিলা না হয়ে আমার কলিজার টুকরা ফাতেমা আজ যদি চুরি করত, তাহলে ফাতেমার হাতটা কেটে দিতে আমি নবী একটু দ্বিধা করতাম না। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি, নবী নিজের ব্যাপারে ক্ষমা করেছেন, কিন্তু ইসলামের ব্যাপারে প্রখর সিংহের মতন ছিলেন। খুব ভালো করে দেখেন, নবী নিজের ব্যাপারে ক্ষমা করেছেন মানে, হযরত আনাস বলছেন, কুনতু আমশি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছে আমি নবীর সঙ্গে একদিন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ওহু আলাইহি বুরদাতুন নজরানি, আমার নবীর গায়ে একটা নজরান দেশের চাদর ছিল, গালিজুল হাসিয়া, আর ওই চাদরের কিনারাটা ছিল খসখসে মোটা। পিছন থেকে একটা বেদিন চাদর ধরে টান মেরে বলছে, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ। চাদরটা এত জোরে টেনেছে, আমার সোনার নবীর গোলার চামড়াটা ছিঁড়ে গিয়ে রক্ত বেরিয়ে গেছে। আমার নবী যখন তাকালো, বলছে, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, তুমি আমাকে কিছু ভিক্ষা দাও। ভিক্ষুকের কন্ডিশন দেখছেন, এত জোরে টেনেছে, নবীর গোলা রক্ত বেরিয়ে গেছে। ইজাল তাপাতা ইল তাপাতা জামিয়া, রসুল টোটাল বডিটা ঘুরে তাকালেন। আমার নবীর একটা স্বভাব ছিলেন এটাই, কখনো আড়ে তাকাতেন না। আমরা যেমন আড়ে আড়ে তাকাই দেখি, আমার নবী বাবা করতেন না, টোটাল বডি ঘুরিয়ে দেখলো যে ইনি ভিক্ষা চাচ্ছে। ফাদাহিক, নবী একটা ছোট্ট মুস্কি হাসি দিলেন, এসে বলছে, যাও কিছু মাল ওই মহিলা ওই বেদিনটাকে দিয়ে দাও, বেদুইনকে। এবার আপনারা বোঝেন, নবীর রক্ত বার করেছেন, নবী তাকে ক্ষমা করেছেন, কিন্তু ইসলামের ব্যাপারে নবী বলেছে এখানে কোনো ছাড় নাই। চুরি করলে ছাড় নাই, জিনা করলে কোনো ছাড় নাই, শরিয়াতের বিধানে হাত মারার কোনো উপায় নাই। আমি বলতে চাই সোনার বন্ধু, নবী রাষ্ট্রপতিত্ব করেছেন আর বলেছেন, খায়রুল কুরুনে কারনি, আমার জামানা সবচেয়ে সুপার জামানা, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে সাহাবা, তারপরে তাবিঈনদের জামানা। আমার নবী বলেছেন এই জামানাগুলো উত্তম জামানা, তারপরে জামানা আসবে ও পারগাতির মুসলমান, দেখা যাবে ইসলামী সভা, কিন্তু ইসলামের কথা আলোচনা হবে না। লেখা থাকবে তাফসীরুল কোরআন মাহফিল, কিন্তু এখানে আলোচনা হবে বাপের মাহফিল। জি, লেখা থাকবে সিরাতুন নবী দিবস, নবীজির আলোচনা হবে, কিন্তু এসে দেখা যাবে নবীর কথা একটু নাই, সব নিজের কথা আলোচনা হবে। প্রাণের বন্ধু, এই যখন বিশ্বের পরিস্থিতি তৈরি হবে, আল্লাহ বলে রেডি থেকো কিয়ামতের জন্য, পৃথিবী বেশি দিন থাকবে না। আমার প্রাণের বন্ধু, আল্লাহ বলছেন বাঁচতে গেলে এখনো স্মরণ করে নাও কার তরিকাতে চলতেছো। ও যুবকেরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলে যাই, একবার পিছন দিকে তাকায়া দেখলে না তোমার মতো কত যুবক মাটির তলায় চলে গেছে। তোমার মতো যুবকেরা আল্লাহ নবীর জামানায় তাদের রক্তে মাটি সিক্ত করে ইসলামের জন্য, আজ তোমার রক্ত কোন দিকে দিতেছো? সামনে ইলেকশন, তাই না ভাই? সামনে ইলেকশন। আমি অনুরোধ করে যাই ভাই, এই রক্ত যেন কাউকে মার্ডার করো না, আর নিজে মার্ডার যেন হয়েও না। পার্টি করতে হয় করবেন, ভোট একটা দেবেন, দুনিয়ার পার্টির জন্য যেন জিন্দেগিটা বরবাদ করে আখেরাতে জাহান্নামী হয়ে উঠো না। বুঝে আসলো? ইসলাম জিন্দা হুয়া হয় হার কারবালা কে বাদ। রক্ত যদি দিতে হয় তো রক্ত তৈরি করুন, খান আর দোয়া করুন, আল্লাহ শরীরে তুমি যতটুকু দিচ্ছ এটা একমাত্র তোমার জন্যই। আমরা যা বলি তার উল্টো করি ভাই, বিশ্বাস করুন। দেখেন আমরা নামাজে পড়ি না, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি না ভাই, আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কার জন্য ভাই? একটু কথা বলেন আমার দিকে। আমার কুরবানি কার জন্য করি? নামাজ কার জন্যে? বেঁচে থাকি কার জন্যে? মরবো কার জন্যে? আমরা এখানে স্বীকৃতি, তাই আমরা স্বীকৃতি দিচ্ছি না নামাজে। আল্লাহ কুরবানি তোমার জন্যে, নামাজ তোমার জন্যে,
বেঁচে থাকি তোমার জন্যে, জান যদি দিতে হয় তো তোমার জন্যে, তাই হচ্ছে বলে মনে হয়। বেঁচে থাকি তো নেতার জন্য, আর মরতে হয়তো গুলি খেয়ে মরি নেতার জন্য, পার্টির জন্য। কোন পার্টি? যে পার্টি আমি তৈরি করেছি এই পার্টির জন্য, আল্লাহ নবীর পার্টির জন্য নয়। এ মুসলমান, ভুল করবেন না। মুখে বলতেছি খোদা তোমার জন্য বাঁচি, তোমার জন্য মরি, অত কাজের বেলা সব নিজের মন চাই করি না। দাদা এরকম নয়। যার জন্য আজ মারির বন্যা পড়ছে, ইনশাল্লাহ মার বন্ধ হবে, কাজ করতে হবে। একটা লোক বিয়ে করেছে, বউ কাছে আসে না, বউ কথা বলে না, বাড়ির লোক চিন্তা করছে কি করি। এ হুজুরির কাছে পানি পড়া, ও হুজুরির কাছে তেল পড়া, ও হুজুরির কাছে তাবিজ, বছরের পর বছর করতেছে, কিন্তু বউ কাছে আসে না। বউ থাকে পূব মুখ হয়ে শুয়ে, স্বামী থাকে পশ্চিম মুখ হয়ে শুয়ে। জি, একদিন এক পীর সাহেবের কাছে চিনি পোড়া এনেছে। চিনি পোড়া এনে যখন খাইয়েছে, শুয়ে আছে, রাত 2টোর সময় বউ বাবা গেছি বলে স্বামীর পাঁজা করে ধরেছে। জি, স্বামী বেচারা খুশি হয়ে আবেগে আর থাকতে না পেরে বলছে আল্লাহ লাস্টের চিনি পোড়াটা কাজ দিস। জি, বউ তখন বলতে চিনি পোড়া কেন, ঘোড়ার ডিম কাজ দিছে। কিরকম? বলে ঘরে চোর ঢুকেছে তাই ভয়তে তোর পাঁজা করে ধরেছে। তখন বাড়ির মালিক বলছে আয় চোর, मैं तुझे खैर मकदम कहता हूं कि तू हर रोज मेरे घर पे आया कर, क्योंकि तेरी वजह से मेरी बीवी मिल गई। এসর তুই প্রতিদিন আয়, পীর সাহেব মৌলী সাহেব এরা চিনি পোড়া দিয়ে তদবির দিয়ে আমার ঘরে তোরে আমার কাছে আনতে পারিনি। সোরের রসিলায় যখন তুই আমার কাছে সোর আমার ঘরে আয়। কি বলেন ভাই? ব্রিটেন মারছে, আমেরিকা মারছে, বসনিয়া বসনিয়া সোমালিয়া স্পেন মার খাচ্ছে, মার খাচ্ছে, আর মুসলমান এক জায়গায় হচ্ছে। আল্লাহ বলতে দেখলি মাওলানাদের ওয়াজে মাল এলো না, এত করে তদবির করলাম নামাজে পড়াতে পারলাম না, এত করে চেষ্টা করলাম দাড়ি মুখে উঠলো না, ছোট্ট করে করোনা দিলাম মসজিদে, আর মাল জায়গা দেওয়া যায় না। হয়তো হয়নি? এই ভাই মসজিদে এত লোক, আমি বলছি ভাই সরকার বলেছে এই জামাতে এইভাবে করে নামাজ পড়া যাবে না। তখন এই যে গাঁজাখোর যারা মসজিদে গেছে ওরা বলছে তোমাদের ঈমান কমজোর। আমার বলছে কিরকম? বলে মসজিদে নামাজ পড়বো, তোমরা নামাজটা প্রতি, তোমাদের ঈমান কমজোর। আমি বলি হ্যাঁ রে, তোদের ঈমান পাক্কা। মাল গাঁজা পাত্তা খাবা মাল ঢুকেছে এসে, ব্যাস মাস খানিক একটু দেখলাম, তারপরে এখন তাদের আর নাম নিশানাও নাই। কি বলেন? নাম নিশানা নাই। আল্লাহ বলছে শোন সহজে আয়, নইলে কিন্তু চোর ঢুকিয়ে দেবো ঘরের ভেতরে। চোর মানে কারা? রাশিয়া, ইসরায়েল, আমেরিকা, এরা হচ্ছে চোর। আল্লাহ বলছে এদেরকে লিলি দেবো লাগা বাড়ি, বাড়ি চলবে, বাড়ি চলবে, বাড়ি চলবে, বাড়ি খেয়ে 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 মাল এক জায়গায় হবে। আল্লাহ বাড়ি যদি না খেতে চাস সহজে মসজিদে চলে যা, নবীর তরিকাটা মেনে নে, আর নইলে চোর ঢোকাবো মানে বাড়ি চালিয়ে দেবো। এমন বাড়ি খাবি সেদিন বাপের নাম মনে থাকবে না। বাড়ি খাবেন না, সহজে আসবেন কোনটা? সহজে। এখনো বাজারে লোক আছে না নাই? 8 মাস এদের এই যে গ্যাপটা গিয়েছে না, 8 মাস গ্যাপ গেছে না, ঠেলা ঠেলিটা হয়নি 8 মাস, সেই শূন্যস্থানটা পূরণ করছে ওরা। দেখো শূন্যস্থান পূরণ করছে 8 মাস। হুজুর কি সর্বনাশ, কোনো মেয়ের দেখতে পাই নাই। যদিও দেখেছি হুজুর, মাঝে মাঝে দেখেছি, কিন্তু গরুর মতো মুখ বাঁধা অবস্থায় দেখেছি। ঠিক না বল? মুখে একদম বাঁধা। এ বউ না মেয়ে সেনা বড়দায়, কাছে গেলে বলে দূরে সর, কাছে আসবি না সর। এমনকি রাত্রির বেলা স্বামী বিবিরা বলতেছে বিবি দূরে থাক। কেন? বলে ইনকেস তোর যদি করোনা ধরে তোর নিশ্চয় আমার ধরে ফেলবে। আল্লাহ বলে দেখলি করোনা দেখা যায় না, তার ভয়তে বউকে কাছে আসতে দেয় না। করোনা চোখে দেখা যায় না, তারপর ক্লিংটান তার বউকে দূরে রাখে, মাল নিজের কামরায় আসতে দেয় না। পৃথিবীর বড় বড় দাদাগুলোকে একেবারে ঘরের মধ্যে আটক করেছি। 8 মাস গোটা বিশ্ব স্থগিত করে দিয়েছি। বিশ্বের মুসলমান একবার স্মরণ করলি না? করোনা তো ছোট্ট একটা জিনিস, এই ঝাপটাকে যদি আমার নবীর তরিকা না মানিস
এর পরের ঝাপটা দেবো যখন, সে ঝাপটা সামলানোর মতো ক্ষমতা তোদের থাকবে না। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলছে, হে বান্দা আমার দিকে ফিরে আয়, ওয়াসলিমু লাহু, আর আমার কাছে জিন্দেগিটা সারেন্ডার করে দে, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আল্লাহ বলছে, সেই দিনের আগে যেদিন এসে যাবে গজব, আর সে গজবের মোকাবেলা করার মতো ক্ষমতা তোদের থাকবে না। বলছে বা কবিতায় বলছে, বান্দা আল্লাহর নাম ভুলে যাবে যখন, এমন সময় এমন গজব পাঠাবো যার নাম শুনিনি কখনো। করোনার নামের আগে জীবনে শুনেছিল কেউ? শুনিনি। আমফানের নাম কেউ শুনেছিল? আমফানের দিন তো আমি এখানে ছিলাম। আমফানের ঝড়ের দিন এখানে মিলাদ হচ্ছিল। ভাই বাড়ি যেতে গিয়ে বৃষ্টিতে বাইকে এসেছিল, সে ভেজার তো ব্রেক ছিল না। ওটা আমফান না বুলবুলি? বুলবুলি, বুলবুলি, ঠিক বলেছেন, বুলবুলির সময় জি ঝড় খেয়ে এখান থেকে চলে গিয়েছিলাম। তারপরে হলো আমফান। এ মুসলমান বলে যাই, আমফানের খবর অনেকদিন আগের থেকে রিলিজ হচ্ছিল, মানুষ বিশ্বাস করেনি, তাই না? যখন বাস্তবে আমফান এসেছে, নেতা লিডার তাদের ঘরে ঘর বাড়ি উড়ে চলে গেছে। কিন্তু রেডিওর খবর মিথ্যা হতে পারে না, পারে না। আর আমি যে কোরআন থেকে বলছি, এর মধ্যে কি যাররা পরিমাণ মিথ্যা আছে নাকি? নাই। আল্লাহ বলছে, সাকারাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে রে মুসলমান, এর চাইতে বড় যন্ত্রণা আর কিছু হতে পারে না। আমার নবী সুনামি বলেছেন, আজরাইল রে এত কষ্ট দিয়ে মৃত্যু দিচ্ছে। বলছে, হুজুর পৃথিবীর জমিনে তোমার চাইতে এত আসানি মৃত্যু আর কারোর হবে না। আমার শোনা চলবেন আল্লাহ ভাই। আল্লাহ বলছে, আমার যদি হতে পারো, আমার রথের তরিকা দিয়ে চলতে পারো, ও মুসলমান শুনে নিতে পারো, মৃত্যুর কষ্ট হবে না। মায়ের কোলে শিশু যেমন ঘুমিয়ে যায়, দুধ খেতে খেতে ঘুমায়, আর কখন দুধের বটা বার করে নেয়, মা বাচ্চা যেমন জানে না তোর মৃত্যু এত সুন্দর করব যেটা তুই কোনোদিন বুঝতে পারবি না। তাই বললাম বন্ধু, ফিরে এস আল্লাহ রাস্তায়। আমার নবী রাষ্ট্রনায়ক, আমার নবী আবার মেষ চালক। কি সুন্দর নবী আমার প্রাণপ্রিয় বন্ধু। আমার নবী একদিন যাচ্ছেন, হজ করতে যাচ্ছেন, 1400 সাহাবার সঙ্গে। কতজন ভাই? কতজন সাহাবার সঙ্গে? 1400। উসমান গানিকে বলল, তুমি যাও। নবী কেমন হুঙ্কার দেন দেখেন, নবীর হুঙ্কারাও কেমন ছিল, নবীর আচার কেমন ছিল। উসমান গানিকে পাঠানো হলো, খবর দিল উসমান গানিকে শহীদ করা হয়েছে, উসমান গানিকে মেরে দিয়েছে। আল্লাহ নবীর কাছে খবর পৌঁছে গেল। আমার নবী বলছে, সাহাবারা তোমরা এখনো কতজন আছো? বলছে, হুজুর 1399 জন। বলছে, এসো আমার হাতে হাত রাখো। হজের এহরাম খুলে ফেললো। খুব কথাটা ব্রেনে নিয়ে সমীক্ষা করবেন, কি কথা বলছি। হাজিরা যদি এহরাম খুলে ফেলে আর হজ হবে? ভাইজান, আর হজ হবে না। বিশ্বনবী প্রথম এহরাম খুললেন, তারপরে খুলছেন সাহাবারা। আল্লাহ নবী হাত রাখলেন, হাতে হাত রেখে বলছে, বাত হও। আমরা উসমান গনিকে যদি ওরা শহীদ করে, এর প্রতিশোধ না নিয়ে বাড়ি যাব না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দেখেন কারে বলে প্রতিশোধ, নবীর হুঙ্কারটা দেখেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহাতা শাজারাতি ফালিমা মা ফি কুলুবিহিম। আল্লাহ বলছে, লাকাদ রাদিয়াল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ রাজি। আচ্ছা, আপনাদের কথা বুঝতে কোনো ডিস্টার্ব হচ্ছে? তাহলে এই মুখ হন, খুব মন দিয়ে এই কথাটা আপনাদের খুব মন দিয়ে শুনতে বলছি। কেন? একটু মনটা দিয়ে শুনুন। আল্লাহ হাদিসে কুদসিদের মধ্যে বলেছেন, বা হাদিসে এসছে, কোরআনে এসছে, আল্লাহ কোথাও এই কথা বলেনি যে নামাজ আমার জন্যে। আল্লাহ বলেছে কি, as-সালাতুলি আল হাজ্জুলি, আল্লাহ কথা বলেনি। অথচ আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য না? কার জন্য? আল্লাহর জন্য। তো রোজা রাখি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কোন জায়গাতে কথা বলে নাই যে আমি আল্লাহ তোদের সঙ্গে আছি, এরকম কথা আছে নাকি?
কি সুন্দর আল্লাহ বলছেন দেখেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ রাজি ওই মুমিনের প্রতি রাজি। কোন মুমিনের প্রতি? ইযিউবাইউনাকা, যারা তোমার কাছে বায়াত হচ্ছে নবী। কোথায়? তাহতা শাজারাতি, ওই গাছের নিচে বসে নবী গো তোমার হাতে হাত দিয়ে যারা বায়াত হচ্ছে, অন্যায়ের প্রতিকার করার জন্য যারা বায়াত হচ্ছে, আমি আল্লাহ ওদের প্রতি রাজি। একবার জোরে বলেন। এবার 2 নাম্বার আল্লাহ বলে দেখেন জি, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আল্লাহ বারান জায়গা বলছেন কি, আমি আল্লাহ, আল্লাহ বলতে শোনো, যারা তোমার কাছে বায়াত হয়েছে নবী, ওরা শুধু তোমার কাছে না, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, ও নবী তোমার কাছে যারা বায়াত হয়েছে, আমি আল্লাহ আমার কুদরতি হাতটা ওদের হাতে হাত রেখে আমি আল্লাহ নিজে ওদের সঙ্গে বায়াত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোথার কোনো তাসির হয়েছে দেখেছেন? কোথার কোনো তাসির হয়েছে কি? হয়নি। তোমার পেছনের লোকটা দেখো, ও জি আল্লাহ, চাচাজি, ওই যে মানে কথা, মানুষ যখন অন্য মনস্ক হয়ে যায়, আমি আপনাকে বলছিলাম অন্তত 3 বার ডেকেছি আপনার, আপনি কিন্তু ওই ঘুরপাক খাচ্ছেন। কত বড় মাপের কথা এখান থেকে বেরিয়ে গেল আপনি কিন্তু একটু বলতে পারবেন না। আমি নজর করেছি আপনি এদিকে তাকাচ্ছিলেন আর ওইটা দেখছিলেন। 3 বার ডেকেছি আপনি ডেকে সাড়া দেননি, তার মানে কি? আপনি সম্পূর্ণ বেধ্যান হয়ে গেছেন। অত মাঝখান দিয়ে এত বড় কথা বেরিয়ে গেল যেটা আপনার নসিবে হলো না। কেন হলো না? কিছু মনে নেবেন না, আমরা হচ্ছি দুনিয়াদার। জি, আমরা দুনিয়ার বিজ্ঞ, আমরা আখেরাতের অজ্ঞ। তারা নষ্ট করেছে তাদের নিজেদের ভাগ্য। অপারগাতির মুসলমান, দুনিয়া সম্পর্কে এখানে যদি কোনো আলোচনা করা হতো যে এই কাজগুলো করলে এনআরসি আর বাদ পড়বে না, এই কাজগুলো করলে কাল 10টা করে 1000 টাকা অ্যাকাউন্টে আসবে, তবে আপনার ছেলের নাম, আপনার নাম, মোবাইল নাম্বার, তখন কি একজন লোক অমনস্ক হতো ভাই? ও খুঁটে খুঁটে নিত যদি একটা বাদ ওর যায় যায়, আমার না যায়, কারণ 10,000 টাকা আমার দরকার। যদি এই সিচুয়েশন আমাদের হতো যে কেউ শুনুক আর না শুনুক জান্নাতে আমার যেতে হবে, নবীর তরিকা আমাকে মানতে হবে, কেউ মানুক আর না মানুক আমি আল্লাহর গোলাম বানবো, তাহলে অন্য মানুষকে কেউ হতে পারতো? জীবন হতে পারতো না। এরা দুনিয়ার পণ্ডিত। 1 বিঘা জমিতে কতটা ধান ফেলতে হয় ও কেন 14 ফুট বলে দেয়। বাজার করতে কত টাকা লাগবে, জমি কিনতে কি করতে হবে সবটা জানে। আর যেই বলা হয় যে বলো ভাই গোসলের কটা ফরজ, বলে মৌলী সাহেব জানে। অজুর ফরজ কটা, হুজুর জানে। মুরগি হালাল করবে কে, বলে সেই মৌলবি যা, আমার দ্বারা হবে না। মানে কি দুনিয়ার বিজ্ঞ, মাল আখেরাতের অজ্ঞ। কি গো দাদা ভাই, গোসলের ফরজ কটা দাদা? এই গোসলের ফরজ কটা? 3টি। কটা জি? 3টি। জি হ্যাঁ, আমার শোনা বাপ, খুব সুন্দর লেগেছে। যুবক ছেলেরা বলেনি কিন্তু বয়স্ক লোকরা বলেছে। এই মজলিসে কথা বললে নেকি হয়, খুব সুন্দর লাগলো। 3টি। এক হুজুর এসছে দাওয়াত করতে, দাওয়াত খেতে। হুজুর বলছে আমি যাত্রার বাড়ি খাই না, তোর বাড়ি নবীর তরিকা আছে কিনা আগে জেনে নেই। বলে কি? বলে বলতো এই গোসলের ফরজ কটা? বলছে হুজুর কেন, এটা তো মামুলি ব্যাপার, একটু পানি দাও। বলছে তার মামুলি ব্যাপার বল। বলে হুজুর কেন, গোসলের ফরজ তো 17টা। হুজুর বলছে তোর মতো ফেরেঙ্গার বাড়ি আমি খাবো না। চলে যাচ্ছে। কিছু দূর চলে যাওয়ার পর চিন্তা করলো যে আমার যা বউ, হুজুর যদি বাড়ি না যায় তাহলে বউ তো আমার ভাত দেবে না। বলে হুজুর দাঁড়ান দাঁড়ান, ভুল হয়ে গেছে হুজুর, এবার মনে পড়েছে। বলে কটা? বলে হুজুর গোসলের ফরজ 33টা। বলে বেরো, তোর বাড়ি খাবো না। হুজুর চলে গেছে, বাড়ি গেছে। বউ বলছে হুজুর কই? বলে দোষ, সে গোসলের ফরজ জিজ্ঞেস করেছিল, সে এই ব্যাপার হয়েছে চলে গেছে। তুমি কটা বলেছো? বলে 17টা বলিস। বউ বলছে আরে বে আমার বাচ্চা, তুমি 3টে বলতে পারোনি? বলে তোর মতন খ্যাপি মেয়ে আর কটা আছে রে? 17টা থেকে চাগিয়ে 33টায় গেলাম, হুজুর থাকলো না, 3টে বলে জীবনে দাঁড়াতো। অবস্থা কোন জায়গায়? ও দুনিয়ার পণ্ডিত, দুনিয়ার বিজ্ঞ, ও আখেরাতের অজ্ঞ, নষ্ট করে ওদের ভাগ্য।
আমি বলে যাই পারগাতির মুসলমান, আমরা দুনিয়ার অজ্ঞ মেনে যাই, আমরা আখেরাতের বিজ্ঞ বানি। ইনশাআল্লাহুল আজিজ কিয়ামতের মাঠে আমাদের ভাগ্য নসিব হবে, আর নইলে বরবাদ। জি, নইলে বরবাদ। হাম ভি মদিনা जाएंगे इंशाल्लाह आज नहीं तो कल जरूर। এটাকে একটা মডিফাই করলাম, দেখেছেন এখানে আছে এরকম না, हम भी मदीना जाएंगे आज नहीं तो कल जरूर। আমি এখানে ইনশাআল্লাহ দিয়ে দিচ্ছি, কারণ মদিনায় আমি যেতে পারি না, আল্লাহ যদি না নিয়ে যেতে পারবো। দুই নাম্বারটা, आका हमें बुलाएंगे आज नहीं तो कल जरूर। এটার বেলা ইনশাআল্লাহ বলতে হবে না, কারণ মৃত্যু আজ নেই তো কাল হবে না, হবে না, হবেই হবে। প্রাণপ্রিয় বন্ধুরা, নবী ছিলেন রাষ্ট্রনায়ক, নবী ছিলেন আবার কি মেষ চালক, আবার নবী ছিলেন রাষ্ট্রনায়ক। সোনার চাঁদের আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমার হুঙ্কার ছাড়তে হবে। আপনারা মনে করতেছেন কি আমরা মাত্র হাতে গোনা কজন লোক, ওরা অনেক। বিরোধিতা করলে দাঁড়ানো যাবে না। আমি তাই কবিতার মাধ্যমে বলে গেলাম, আধার দেখে ভয় পেও না, আলো আছে আড়ালে, সব অন্ধকার ঘুষে যাবে তোমরা উঠে দাঁড়ালে। ঠিক না বল? আরে তোমরা ভয় না আল্লাহর দিনের ব্যাপারে, তোমরা মনে করছো বিরাট অন্ধকার, বিরাট দল। যত রাত অন্ধকার হয় তত সকাল হওয়ার সম্ভব বেশি না কম হয়। রাত যত আঁধার হয় সকালটা তো ঘনিয়ে আসে, সূর্য ওঠার সময় হয়। বাতিল যত ছটপট করতেছে, আমি বললাম গেলাম পারগাতির মুসলমান, ভয় করবেন না, অন্ধকার থেকে ভয় করবেন না। আপনারা উঠে দাঁড়ান আল্লাহর জন্য। অন্ধকার চিরে সূর্য উঠবে ইনশাআল্লাহ। ইসলামের পতাকা আবার বিশ্বব্যাপী হবে, কেউ ঠেকাতে পারবে না। ওদের হাতে বন্দুক থাক, ওদের হাতে যাই থাক না কেন, আমরা হলাম আল্লাহর, আমাদের বুকের সাহস আলাদা। ঠিক না বল? আমরা মরলে শহীদ হব, জিতলে গাজী। আমরা নবীর তরিকাতে চলি, আমরা কোরআন মানি। মরলে শহীদ, জিতলে গাজী, এই তো যাদের নেশা, তাদের নিয়ে খেললে তো ফল হবে সর্বনাশা। খেলার গতি সাজিয়ে সোজা সরকার এখনো ছুঁড়ে ফেলো, ধর্ম নিয়ে 60টা খেলার ফল হবে না ভালো। বলে গেলাম দাদা ভয় করবেন না, আগে আসেন, সামনে সারি আসেন। 313 দিয়ে যদি আল্লাহ হাজারকে জয় করতে পারে, হাজারের বিরুদ্ধে আজ বিশ্বে 750 কোটি মানুষ, 750 কোটি মানুষ, 150 কোটি শুধু মুসলমান। আমরা তো কারো ঘাড়ে মারতে যাচ্ছি না ভাই, কারো বন্দুক ধরতে যাচ্ছি না। আমার বাপের তৈরি করা বাগানে তুমি যখন আম পাড়তে আসবে, আমি ছেড়ে দেবো? জি, সাহাবাদের রক্তে দেওয়া ছড়ানো দিনকে তুমি যখন কতল করতে আসবে, আমার নবীর সুন্নাতকে তুমি যখন ছুরি চালাতে আসবে, তখন আমি হাবিবুল্লাহকে চুপ করে বসে থাকবো? আর যদি বসে থাকি তাহলে বুঝতে হবে হাবিবুল্লাহ সেই মোমেন নয়, হাবিবুল্লাহ সেই ইমানদার না। কারণ নবীর রক্ত ঝরানো দিনকে মিটিয়ে দিতে যাচ্ছে আমার ঘরের সন্তান, গায়ের কম না। প্রাণের বন্ধু আল্লাহ ভাই, দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু জোরে জোরে পড়েন বাহ। দাদা শেষ মেরে বলে গেলাম, কথাটা মনে রেখে দেবেন। যদি আল্লাহর জান্নাতটা মনে করবেন না যে আল্লাহর জান্নাতটা মামুর বাড়ির পিঠে, শুধু 5 ওয়াক্ত নামাজ একটু পড়লাম, একটু রোজা রাখলাম, একটু হজ করলাম, জান্নাতে যাবেন। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, আল্লাহ বললেন
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর ভাষাটা দেখেন, কুনতুম খায়রা উম্মাতিন, আমি তোমাদেরকে মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি। কেন? উখরিজাত লিন-নাস, তোমরা মানুষের ভালোর জন্য বেরোবে, ভালোর জন্য বেরোবে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজে বাধা প্রদান করবে। খুব মনটা দিয়ে শুনবেন দাদা, আদেশ আর অনুরোধ দুটো কি এক? ভাই, আদেশ আর অনুরোধ দুটো কি এক? এক নয়। আদেশ হলো, এই আমার বিবি নামাজ এক্ষুনি পড়ো। আদেশ হলো, এই ছেলে তোমাকে এক্ষুনি কোরআন পড়তে পারে, আদেশ। আর অনুরোধ করছি কালিমুল্লাহ ভাই, নামাজ পড়লে লাভ আছে। দুটো কি এক হলো? আল্লাহ কিন্তু এখানে বলেছেন আদেশের কথা, আর আমরা করে যাচ্ছি অনুরোধ। আর একটা কি নিষেধ করতে বলেছেন, হাদিসটা কি? জি, মান রা মিনকুম, যদি কেউ দেখো তোমরা খারাপ কাজ হতে, ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি, তাহলে তুমি তোমার হাত দিয়ে খারাপ কাজটা রুখে দাও। ফাইল্লাম ইস্তাতি, যদি সেটা না পারো, ফাবি লিসানিহি, তাহলে জবান দিয়ে বলো, এই নারীরা তোমরা বাজারে ভাবে চলছে কেন, জবান দিয়ে প্রতিকার করো। ফাইল্লাম ইস্তাতি, যদি তা না পারো, ফাবি কালবিহি, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো, মনে মনে কৌশল করো যে খারাপটা কি করে বন্ধ করা যায়। বুঝেছে? খারাপটা কি করে বন্ধ করা যায় এর কৌশল অনেকের ব্যাখ্যা দেয় এরকম যে ওরা খারাপ কাজ করছে, তুমি যদি না পারো তাহলে তুমি পিছন দিকে ফিরে এসো, ও ঘৃণা করো, ওদের পাশে যেও না। এটা কিন্তু হাদিসের ভুল ব্যাখ্যা দিয়েছে। এর ব্যাখ্যা হলো এটাই, তুমি পিছনে এসে বসে থেকো না, তুমি কৌশল করো যে কি করে আমি ওই খারাপ কাজ থেকে ওদের বাঁচাতে পারবো। আমরা একটাও করছি, একটু করেছি? আদরের ছেলে 5 ওয়াক্ত নামাজ ছেড়েছে, কোনোদিন টার্গেট করেছি? বরং যদি একদিন কাজ কামাই করেছে তার সংসার থেকে আলাদা করেছি। প্রাণের ছেলে সারা রাত ফ্রি ফায়ার খেলা করছে, বাপ কি কোনোদিন খোঁজ নিয়েছেন? ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ল না, তার জন্য কিছুই বললে না। মেয়ে নায়িকার পোশাক পরে রাস্তায় ঘোরাফেরা করছে, বাপ একটা দিন ভালো করে বলেনি যে কোসি এই পোশাকটা পরা হারাম। জি, মেয়ে যা খুশি করছে, কোনো অসুবিধা নাই। ইসলামকে আমরা নিজেরা হাতে দুনিয়ার থেকে, ঘর থেকে বিদায় করে দিচ্ছি, আর আমরাই বলছি আল্লাহ আমরা মুসলমান। আমার সোনাচ্চাঁদ বন্ধু আল্লাহ ভাই, হাত দিয়ে রুখতে বলেছেন, হাত। আমি আপনাদের বলি, একটা এলাকায় 1000 মুসলমান বাস করে, তার মধ্যে মস্তান যদি 5টা থেকে 6টা হয়, কি 10টা লোক মস্তান হয়, আর এই 10টা লোকের বিরুদ্ধে বিপক্ষে থাকে 9.5 লোক, তারা কেউ প্রতিকার করে না। আপনারা বলুন, বীর পুরুষ ওই মস্তান না আমরা? আমরা হচ্ছি কা পুরুষ, ওরা হচ্ছে বীর পুরুষ। ওরা অন্যায় করেও বীরত্ব দেখায়, আর আমরা ন্যায় শক্তি থাকার পরও বাঁচার ভয়তে, মরার ভয়তে, বাঁচার আশায় কা পুরুষের মতো পিছনে যাই। আল্লাহ বলছে না, এর নাম মুমিন নয়। সাহাবারা যদি তাই মনে করতো যে 313 বিপক্ষে 1000 যুদ্ধ করে মরা যাবে না, তাহলে কোরআন ওই মদিনাতে থেকে যেত, ভারতের বুকে আসতো না। আমি বলে গেলাম ভাই, তাই বললাম লোক কি মনে করে মুসলমানটা হওয়া সহজ, জান্নাতটা একদম সহজ? না দাদা না। তাই কবি বলছেন, ইয়ে সাদা দেখা হে, सादा दगा है उल्फत में कदम रखना, लोग समझते हैं आसान है मुसलमान होना। ना दादा ना, मुसलमान होते गेले তোমার শাহাদাতের ময়দানে পা রাখতে হবে, এমনি এমনি মুসলমান হওয়া যাবে না। রক্ত দিতে হবে, মাল দিতে হবে, জান দিতে হবে, তারপরে আল্লাহর কাছে জান্নাতের আশা করা যাবে, নইলে আশা করা যাবে না। একটা ছেলে শহীদ হয়ে গেছে, ছেলের বাপ বুড়ো সাহাবা,
লাশকে জড়িয়ে ধরে বলছে, আল্লাহ, এই যুবক বলে তুমি একে পছন্দ করলে, আর আমি বুড়ো বলে তুমি আমাকে পছন্দ করলে না। বাপের তামান্না দেখেন, ছেলে শহীদ হয়েছে, ছেলের মৃত্যুর শোকে কাঁদছে না, কাঁদছে কি যে আল্লাহ তুমি ওকে শাহাদাতের পেয়ালা পান করিয়েছো, অথচ শাহাদাতটা তুমি আমাকে দিলে না। তার পরের বছরে পরের জেহাদে বাপও শহীদ হয়ে গেল। সাহাবাদের কাছে ছিল শাহাদাতের পেয়ালা, ছিল আমাদের কাছে মানে নেশার মতো। তারা শাহাদাত থেকে এত পছন্দ করতেন যেটা আমাদের নেশার থেকে আরো বেশি। আমার প্রিয় বন্ধু, মোমেনের মনে তামান্না থাকবে, আল্লাহ এই পৃথিবীটা ক্ষণস্থায়ী পৃথিবী, এর মোহে থেকে আমরা বরবাদ হতে চাই না। আল্লাহ আমরা চাই তোমার হতে, আমরা তোমার রসুলের তরিকায় থেকে জীবন দিতে চাই। আল্লাহ দুনিয়ায় মানুষের তৈরি করা আইনের কাছে আমরা মাথা নত করতে চাই না। আল্লাহ তুমি আমাদের কবুল করো, এই মাথা যেন তোমার আইনের কাছে নত করতে করতে তোমার কাছে যেতে পারি। আল্লাহ দুনিয়ার মানুষের কাছে নয়। বলে বলেন আল্লাহুম্মা আমিন, রসুল বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা আমার, তাই বলছেন আধার দেখে ভয় পেও না, আলো আছে আড়ালে, সব অন্ধকার ঘুচে যাবে তোমরা উঠে দাঁড়ালে। এক মানুষে বিপদ কালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। খালিদ বিন ওলীদ এমন একটা সাহাবা ছিল, এক মানুষে বিপদ কালে বাঁচায় কাফেলায়। তার মানে হলো হযরত খালিদ বিন ওলীদ যখন তিনি কোনো কাফেলায় যেতেন, বিপক্ষে কাফেরেরা বলতো খালিদ এসে গেছে, আর দাঁড়ানো যাবে না, কুত্তার মতো পালিয়ে যেত। আবার দেখবেন ক্ষুদ্র ডিঙি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। যখন দরিয়া জাহাজ বার খায় তখন কি দেয়? ছোট ছোট ডিঙি যায় না, ওতে সেই ছোট ছোট নৌকা রাখা থাকে, ওতে তুলে দিয়ে মানুষকে বাঁচানো হয়। জাহাজ ডুবে যায়, ডিঙি এসে বাঁচিয়ে নেয়। আপনারা আমাদেরকে ডিঙি ভাবছেন, হন না আপনি ডিঙি হন। ইনশাল্লাহ আমরা ভরসা রেখে আল্লাহর উপরে, আমরা দিনের রাস্তায় চললে এ গাড়ি চলতে চলতে জান্নাতে পৌঁছে যাবে, এ গাড়িকে কেউ অ্যাটাক করতে পারবে না। ইনশাল্লাহ আমরা আল্লাহর কোরআন কিনে আগে বাড়তে চাই। আবার গ্রামে গ্রামে নূতন করে আল্লাহ রাসূলের সুন্নাত, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত হোক। মসজিদের দরজা আবার নূতন করে খুলে যাক, ফজরে জোহরে মসজিদে ভর্তি হয়ে যাক, বাড়িতে সকালবেলা কোরআন শরীফের আওয়াজ উঠতে থাকুক। সকালবেলা আমার মা বোনেরা বাচ্চারা কোরআন পড়তে থাকবে। আবার আজানের ধ্বনি শুনলে ফজরের টাইমটা দুপুরের মতো লাগবে। আজান হলে বাচ্চা বউ সব উঠবে নামাজের জন্য। বাইরেতে লোক আসলে মনে হবে যে এরা জেগে আছে। আমার প্রিয় বন্ধু, এই পরিবেশ তৈরি করার জন্য বিশ্বনবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর মানুষকে বারবার ডেকে বলেছে, মানুষ তোমরা ভয় করো না, আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। যে জান্নাত তোমরা শুনলে অবাক হয়ে যাবে, যে জান্নাত একবার দেখলে কি বলবো। জি রাসূল একদিন বায়ান করছেন যে জান্নাত তোমরা চেনো? রাসূল জান্নাত কিরকম? বলছে তোমরা যদি দ্বীনের রাস্তায় থাকতে পারো, রসুলের তরিকায় চলতে পারো, আল্লাহর আইন মানতে পারো, জীবন যদি দিতে পারো, মাল যদি দিতে পারো, তাহলে তোমাদের জন্য জান্নাত রাখা আছে। কিরাম জান্নাত জানা? বলছে হুজুর বলেন কিরকম জান্নাত? আপনারা জান্নাতের শুনতে চান? জান্নাত শুনবেন একটু? আমার নবী বলে জান্নাতটা শোনো, ইন্নাল মিসরাইন মিন মাসারিল জান্নাহ মা বাইনা মাক্কাহ ওয়া হাজার। খুব মন দিয়ে শুনবেন। মক্কা শহর আর বাহরাইনের একটা শহরের নাম হচ্ছে হাজার। দরজা, আমাদের দেখি দরজা আছে না ভাই, দরজা ঠেলা, দরজা ঠেলে দিলে দুই দিকে দুটো কপাট চলে যায়, তাই তো? দুটো কপাট। এই একটা কপাট, একটা কপাটের বর্ণনা দিচ্ছেন রসুল, মা বাইনা মাক্কাতাও হাজার। মক্কার শহর থেকে বাহরাইনের শহর হাজার, এই কয়েক হাজার কিলোমিটার দূর। এই একটা জান্নাতের এক দিককার দরজা কয়েক হাজার কিলোমিটার দূর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এক ধাক্কায় কয়েক হাজার কোটি মানুষ আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। আর একবার জোরে বলেন। জান্নাতটা কিরকম রাসূল বলেছেন? মালা আইনুন রাত। ওই জান্নাত কোন চোখ কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, কোন কান কোনদিন শোনে নাই,
ওয়ালা খাতারা আলা কালবি বাশার, আর কোন অন্তর কোনদিন চিন্তা করতে পারে নাই যে জান্নাতটা কেমন হবে। জান্নাতে যখন ডাকা হবে আল্লাহ বলে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ যে ফেরেশতারা আমার জান্নাতীদের ডেকে নে, আমার জান্নাতীদের ডেকে নে। কোন জান্নাতি? পৃথিবীর জমিনে এরা আমার দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়েছিল, এরা কোরআনের ওয়াজ করতে গিয়েছিল, নেতারা ধরে পিটেছে। এরা কোরআনের কথা বলেছে, গ্রামে মার খেয়েছে। এরা কোরআনের কথা বলেছে, এদেরকে লোক ঘাড় ধাক্কা দিয়েছে, এদের জেলে পড়েছে, এদেরকে জানে মেরেছে, এদের জমি কেড়েছে, এদের কত ক্ষতি না করেছে, তারপর এরা আমার থেকে সরে যায় নাই। আল্লাহ ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বলে ওদেরকে ডেকে ডেকে জান্নাতের দিকে নিয়ে যা। জি, হাত্তা ইযা জাউহা, যখন ওরা জান্নাতের কাছে পৌঁছে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, খুলে যাবে ওই জান্নাতের দরজা। ওয়াকালা লাহুম জান্নাতুহা, আর জান্নাতে যে দারোগা সে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন, তোমরা জান্নাতের মধ্যে যাও, সুখী থাকো, চিরস্থায়ী হও, আর কোনদিন কোন কষ্ট কোনদিন হবে না। ভাই জান্নাতে যখন নিয়ে যাওয়া হবে, যেতে যেতে প্রথম গেট, যেমন আপনারা জলসা করেছেন সেই মাজারটা গেট করেছেন না, ওখান থেকে এটা অনেকটা রাস্তা হাঁটতে হয়েছে আমার। প্রথম গেটের কাছে জান্নাতের গিয়ে শুয়ে পড়বে। ফেরেশতা বলছে কি হচ্ছে? বলে এই তো জান্নাত। না না, এটা প্রথম গেট। তো বলে এর থেকে জান্নাত আরো ভালো, ঠিক আছে আগাচ্ছে। দ্বিতীয় গেটে গিয়ে বলছে মাশাআল্লাহ, এটা জান্নাত না হয়ে আর পারে না, লাও খাওয়া দাওয়া শুরু করো। ফেরেশতা বলছে नहीं, ये जन्नत नहीं है, जन्नत बहुत दूर है, दिल्ली का लड्डू है मगर दिल्ली बहुत दूर है, এটা জান্নাত নয়। বলে এর থেকে আরো ভালো জান্নাত? বলে হ্যাঁ। 3 নাম্বার গেটে গিয়ে ওরা একদম 100% শিওর যে এটাই জান্নাত। ফেরেশতা বলছে না 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 না, এটা জান্নাত নয়, জান্নাত এখনো দূরে। এরা বলছে আল্লাহ, এর থেকে সুন্দর হয় কি করে? যখন জান্নাতের মধ্যে ঢুকে যাবে, জান্নাতের ভিতরে যখন 3 গেট ওভারটেক করে জান্নাতে ঢুকবে, চোখের ছানাগুলো বড় হয়ে স্থিমিত হয়ে যাবে, স্টেট দেখবে। এটা কি করে সম্ভব? এটা কি দেখছি? জি, জান্নাত দেখবে, জান্নাত। আল্লাহ বলছে যাও ও পারগাতির মুসলমান, যাও আর মস্তি ভরে খাও, এখানে কোনো বাধা বিপত্তি কিছুই হবে না। দুনিয়াতে অনেক কষ্ট করেছো, মার খেয়েছো, রক্ত ঝরিয়েছো, টাকা দিয়েছো, জমি ছেড়েছো, দেশ ত্যাগ করেছো, আজ আর কোথাও যেতে হবে না। জান্নাতের ভিতরে ঢুকে যাওয়ার কোনো কষ্ট হবে না। পৃথিবীতে 3টি কারণে মানুষের কষ্ট হয়, 3টে জিনিস মানুষের অশান্তি এনে দেয়। আল্লাহ ওই 3টেকে কিয়ামত জান্নাতে দিয়ে শেষ করে দেবেন। কি 3টে জিনিস মানুষের শান্তি কেড়ে নেয়? যেমন অসুস্থ, আমি এক্ষুনি গা থেকে ঘাম বেরোচ্ছিল, বললেন না ওষুধ খাচ্ছি। অসুস্থ হলে মনে শান্তি থাকে ভাই? তাহলে অসুস্থ আসলে শান্তি আউট। 2, বুড়ো হয়ে গেছে, লাঠি ধরে ওঠে, লাঠি ধরে বসে, ওর কাছে শান্তি আছে ভাই? শেষ। 3, মৃত্যু এসে গেছে, আর শান্তি আছে? 3টে জিনিস মানুষের শান্তি কেড়ে নেয়, অসুখ আর অসুখ, দুর্বলতা মানে বার্ধক্য আর মৃত্যু। 3টে কারণে মানুষের যে শান্তিকে আল্লাহ বলছে জান্নাতে দেওয়ার সময় বলা হবে যাও, আমি আর জীবনে তোমাদের অসুস্থ হতে দেব না, আজীবন সুস্থ থাকবে, আর জীবনে কখনো অসুস্থ হবে না। একবার জোরে বলা যাবে না? আর যাও, দুনিয়াতে তোমরা বুড়ো হয়ে যাচ্ছিলে, এই জান্নাতের ভিতরে যাও, জীবনে কোনোদিন আর দাড়ি উঠবে না। দুনিয়াতে লোকে তোমাদেরকে বুড়ো বলেছে দাড়ি রাখার কারণে, জি, তারপর তোমরা তাওয়াক্কা করুনি, তোমরা নবীর সুন্নত পালন করেছো, দাড়ি রেখেছো। আজ করে
জান্নাতে তোমাদের মুখে আর দাড়ি থাকবে না, আর জীবনে কোনোদিন বুড়ো হবে না, একবার জোরে বলা যাবে না। 3 নাম্বার আল্লাহ বলবেন যাও এই মৃত্যুকে আজ করে জবাই করে দিলাম, আর কোনোদিন মৃত্যু হবে না, একবার জোরে বলা যাবে না। প্রাণের বন্ধুরে আমার, জান্নাতীর আনন্দে হার্ট ফেল করে মরে যেত, আনন্দে হার্ট ফেল করতো যদি আল্লাহ মৃত্যুকে না হত্যা করে দিত। জান্নাতের ভিতরে যাবে, আল্লাহ রাসূল বলেছেন আহলা মিনাল আসল, আহলা মিনাল আসল। ও জান্নাতীরা, দুনিয়ার মানুষেরা জান্নাতে যখন যাবে, ওই যে ঝর্ণাটা থাকবে আহলা মিনাল আসল, ওই ঝর্ণার পানিটা মধুর চাইতে মিষ্টি হবে, একবারে জোরে বলুন। আবরাদু মিনাস সালস, ওই পানিটা বরফের চাইতে ঠান্ডা হবে। আবিয়াদু মিনাল লাবান, আর দুধের চাইতে সাদা হবে। মানসারিবা মিনাহা লাম ইয়াজমা আবাদা, একবার যে ব্যক্তি ওই পানিটা পান করবে আর কোনোদিন পিপাসা লাগবে না। প্রাণের বন্ধুরে আমার, কিয়ামতের দিন ও পারগাতির মানুষ, আল্লাহর সূর্যের তাপ, কোনো ছায়া নাই, জীবগুলো গাল থেকে বেরিয়ে নাই পর্যন্ত চলে যাবে, পিপাসায় বুক ফেটে যাবে, কাতর হয়ে যাবে, পানি দেওয়ার মতো কেউ সেদিন থাকবে না। সোনার চাঁদ কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে, চোখের পানি শেষ হয়ে যাবে, কিয়ামতের মাঠটা টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই সময় 7 শ্রেণীর মানুষের মাথায় আল্লাহর আরশের ছায়া থাকবে। তার মধ্যে 1 নাম্বার, তার মধ্যে একটা দল হচ্ছে, তারা হলো ওয়াশাফি ইবাদাতিল্লাহ। একটা দল হলো যারা যুবক বয়সে আল্লাহর ইবাদত করেছে, যুবক বয়সে নামাজ পড়েছে, যুবক বয়সে রাসূলের তরিকায় মেনে চলেছে, তাদের মাথায় আল্লাহর আরশের ছায়া থাকবে, তাদের কোনো কষ্ট হবে না। ও যুবকেরা, আজ তোমরা কোথায়? সোনার নবী আমার যুবকদের ভালোবাসতেন, না যুবকদের বলেছেন যে যুবক মুসল্লিকে আল্লাহ ভালোবাসে, আর যুবকদের আল্লাহর রাসূলও ভালোবাসতেন। আমার নবী একদিন ওয়াজ করতেছেন, একজন সাহাবা, তার নাম জারিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জারিদ রাদিয়াল্লাহু আনহু দেখতে খুব সুন্দর ছিল। উনি আসছেন, এসে জায়গা পায়নি, তো হযরত জারির বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী গায়ের চাদরটা খুলে ফিকে দিয়ে বলল, ইজলিস ইয়া জারিদ, ও জারিদ তুমি আমার চাদরের উপরে বসো। বিশ্ব নবী সাহাবীকে বলছে তুমি আমার চাদরে বসো। হযরত জারিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা বুকে পাড়া দিয়ে বলছেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মান আল্লাহ আরো আপনাকে বাড়িয়ে দিক। হুজুর, আপনার চাদরে কি দুনিয়ার কেউ বসতে পারে নাকি? যুবকদেরকে রাসূল এত ভালোবাসতেন, এত প্যার করতেন। আরো যারা তরুতাজা যুবক, নবী তাদের গায়ে হাত বোলাতেন। তরুতাজা যুবককে রাসূল খুব ভালোবাসতেন। আল্লাহ ভালোবাসে, পারগাতির যুবকেরা আর নয়। এই লকডাউনে, এই যে করোনা ভাইরাসে তোমার মতো কত হাজার হাজার যুবক তারা মাটির তলায় চলে গেছে। আমার প্যানপ্রিয় বন্ধু, আল্লাহ যে আমাদেরকে আজও বাঁচিয়ে রেখেছেন, করোনার থেকে বাঁচিয়ে, খারাপ থেকে বাঁচিয়ে, এই সময়টা আর বেকার দিও না। এই সময়টা এবার চেষ্টা করো আল্লাহ রাস্তায় কাটিয়ে দিয়ে আল্লাহকে রাজি করে যাওয়ার জন্য। করবে ইনশাআল্লাহ? জি, প্রাণ ভরে আল্লাহুম্মা। وعلى آل سيدنا مولانا محمد। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার নাম শুনিলাম
চোখে দেখলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, চোখে দেখলাম না মদিনা। নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। ওই মদিনার নাম শুনিলাম, চোখে দেখলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, চোখে দেখলাম না। প্রাণের ভাই, শেষ কথাটা বলে বিদায় নিতে চাই। শেষটা কি? আল্লাহর নবী সাহাবীদেরকে প্রস্তুত করছেন, যেতে হবে। আমার শুরু ছিল যুদ্ধের কথা, দিন কায়েমের জন্য যুদ্ধ করতে হবে, শেষটাও করে দিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বলতেছেন, কিন্তু মনে 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 ইতস্তত করছেন, মাবুদ কেমন করে এই যুদ্ধ হবে? কারণ বদরের যুদ্ধে যারা আসতেছে মক্কা থেকে, কেউ বা মামু, কেউ বা খালু, কেউ বা দাদা, কেউ বা ভাই, ভাই ভাইয়ের বিরুদ্ধে, বাপ ছেলের বিরুদ্ধে, মামা ভাগনার বিরুদ্ধে ওপেন যুদ্ধ কি করে হবে? তখন তার বন্দুক ছিল না, তখন যুদ্ধ হতো তরবারিতে সামনাসামনি। এই যুদ্ধে জিতবে কি করে? নবী একটু ইতস্তত করছেন। আমার নবীর সাহাবা, আরে মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ষিয়ান সাহাবা, উনি পাশে দাঁড়িয়েছিলেন। লক্ষ্য করে দেখেন নবী যেন একটু মনক্ষুণ্ণ হচ্ছে। মানে আপনারা চিন্তা করতে পারবেন যে ধরুন আমি লাউখালির ছেলে, ট্যাংরামারির ছেলে, এখানে বাস করছি, কারণ ট্যাংরামারির কিছু লোক আমাকে মারতে আসছে, তা সে আমার মামু ভাই খালু হবে, কারণ ওপেন যুদ্ধ কি করে হবে? তো রসুলের মনের মধ্যে এইটাই হচ্ছে যে আল্লাহ এই যুদ্ধ জিতবো কি করে, এই যুদ্ধ হবে কি করে? মেকদাদ বলছেন, ইন্দিবিনে ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশাউ হাইসুমা আমারাকাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চিন্তা করতেছেন? জি, আল্লাহ যেদিকে বলে আপনি সেদিকে নিয়ে চলুন। আমরা আপনার সঙ্গে আছি হুজুর। আমরা মুসা নবীর উম্মতের মতো বলবো নাকি ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল আলী মুসা আলাইহিস সালাম ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। কি বলছেন? এ নবী, আমরা মুসা নবীর উম্মতের মতো বলবো না। মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে বলেছিল এই কথাটা, কি ইন্না লা নাকুলু লাকা, আমরা আপনাকে বলবো না, কামা ক্বালা, যেমন বলেছিল বানু ইসরাঈল আলী মুসা আলাইহিস সালাম, মুসা নবীর উম্মতেরা কি বলেছিল? ইযহাব, যান, আনতা, আপনি, ও রব্বুকা, তোমার খোদা, তোমরা যাও, ফাকাতিলা, গিয়ে যুদ্ধ করে যাও, ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে আছি। মানে মুসা নবীর উম্মতেরা বলেছিল যে যুদ্ধ আমরা করতে পারবো না। নবী মুসা, কি হলো ভাই মাইক আবার? যদি যুদ্ধ করতে হয় তো তুমি আর তোমার খোদাকে করোগে যাও। তখন এই সাহাবী বলছেন, বড় আমরা বলো বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। হুজুর, আমরা আপনার সঙ্গে যুদ্ধ করব ততক্ষণ পর্যন্ত, কতক্ষণ জানেন? মা দামাত আইনুম মিন্না তাতাররাস। ইয়া রাসূলুল্লাহ, আমাদের চোখের পলক যতক্ষণ নড়বে আমরা ততক্ষণ আপনার সঙ্গে যুদ্ধ করব। একবার জোরে বলা যাবে না? চোখের পলক মানে চোখের পলক বন্ধ হয় কখন? মরে গেলে তখন তো। তার মানে হুজুর, যতক্ষণ কলবে আমাদের জীবন আছে আমরা ততক্ষণ আপনার সঙ্গে যুদ্ধ করব। আমার নবী এই কথা শুনে খুশি হয়ে গেলেন। জি, খুশি হয়ে কি বললেন? তুকুবু বিনা ইলা জান্নাতিন জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও আমার সাহাবারা, তোমাদের মনোবাসনা এত ভালো, তোমরা যুদ্ধ করতে চাও, আমার জন্য জান দিতে চাও, এসো আমার সঙ্গে সেই জান্নাতের দিকে যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিনের চাইতে আরো বড়। একবারে জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। লোক কম কিন্তু অন্তরটা একটু বড় করে। নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাস্তায় জান দিতে পারলে জান্নাত হবে আসমান জমিনের থেকে বড়।
ওই সময় একজন সাহাবা, নাম তার উমায়ের রাদিয়াল্লাহু তাআলা, উনি খেজুর খাচ্ছিলেন, হাতে ছিল খেজুর। জি, খেজুর খেতে খেতে বলে ফেললেন কালা বাহ বাহ। এটা হচ্ছে আঞ্চলিক ভাষা, লোকাল মুআল্লিয়া। এর মানে হচ্ছে মা আজামাহু অমা আহসানাহু। হুজুর, আপনি কত বড় কথা বলেছেন, কত সুন্দর কথা বলেছেন। আল্লাহর রাস্তায় জান দিতে পারলে এত বড় জান্নাত পাওয়া যায়। বলে আল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতুন তামিলা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, হাতের খাজুর সব যদি খেতে যাই জান্নাতে যেতে বড্ড দেরি হয়ে যাবে। ফারামা বিহিন্না, হাতের খাজুর সব ফেলে দিল আর জিহাদের মাঠে ঝাঁপাইয়া পড়লো। কিছু কাফেরকে দুনিয়া থেকে বিদায় জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজে শহীদ হয়ে গেল। শাহাদাতের লাশ যখন এক জায়গায় করা হচ্ছিল, একজন সাহাবা বলছে, হুজুর, এই সেই উমায়ের, যে উমায়ের হাতের খাজুর খাবার সময়টুকু সহ্য করতে পারলো না জান্নাতে যাবার আশায়। আমার সোনার নবী তার দিকে উংলি সংকেত করে বলেছিল, ও উমায়ের, যেই জান্নাতে যাওয়ার জন্য তুমি খাজুর খাবার সময় সহ্য করতে পারলে না, আমি রাসূল সাক্ষ্য দিতেছি, ইন্নাকা মিন আহলিহা, নিশ্চয়ই তুমি সেই জান্নাতের অধিবাসী। একবার জোরে বলেন। রাসূল যাকে জান্নাতের অধিবাসী সার্টিফিকেট দিচ্ছে, আপনারা বলেন ওর মতো সৌভাগ্যবান কপাল আর কারো আছে? আর কারো হতে পারে? মাঝে মধ্যে মনে হয়, আল্লাহ যদি এই জামানায় না পাঠিয়ে তুমি আমার নবীর জামানায় পাঠাতে, আর যদি নবীর পার ধুলো হয়ে থাকতে পারতাম, নবীর সঙ্গে থেকে জীবনটা যদি দিতে পারতাম, তাহলে কত সৌভাগ্যবান না হতাম। খোদা গো, এমন একটা জামানায় এসেছি আল্লাহ, যে জামানায় তোমার কোরআন শোনার মতো মানুষ নাই, যে জামানায় মুসলিম বলে দাবি করে আর সুদ খায়, মার্ডার করে, জেনা করে। এ কি জামানায় এলাম, যে জামানায় নবীর উম্মত বলে দাবি করে, কোরআন শরীফ হাদিস শরীফ ছেড়ে দিয়ে নিজের মন চায় জিন্দেগি পরিবেশন করে। এমন একটা জামানায় এলাম আল্লাহ, যেখানে কোরআন তাফসীর করতে গেলে বাধা আসে, যেখানে কোরআন কথা বলতে গেলে গায়ের কম না মুসলমান পর্যন্ত জামার কলার ধরতে আসে। এ আল্লাহ, জলসার স্টেজে যারা আমরা যখন আমার কাহিনী বলি তখন শ্রোতায় ভরে যায়, আর যখন তোমার কথা বলা হয় তখন একদল মানুষ তাড়াতাড়ি বিদায় নেয়। এ আল্লাহ, কোন জামানায় এলাম, কোন জামানায় এলাম? প্রাণপ্রিয় বন্ধুরে আমার, কোরআনের কথা নাই, হাদিসের কথা নাই। কথাগুলো ঠান্ডা মাথায় শুনে রেখে দেবেন, ঠান্ডা মাথায় শুনবেন। আল্লাহ তার নবীকে বলছে, নবী ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী, তুমি কোরআন থেকে ওয়াজ করতে থাকো, মুমিনদের উপকার হবে। আমি বলি, পারগাতির মুসলমান, আমরা মুমিন বলে দাবি করি, আল্লাহ বলছে কোরআন দিয়ে ওয়াজ করলে মুমিনদের উপকার হবে। এতক্ষণ ভর্তি হয়েছিল, এই চাইস বাঁ হাতের গুলো কোথায় গেল? আপনারা কেন রয়েছেন, ওরা কেন চলে গেল? ব্যাপারটা কি বলেন তো? তার মানে হলো, বাপ কোরআন শেখায় নাই, নিজেই কোরআন শিখিনি, কোরআনের মর্ম বুঝিনি। কারণ লোহা চুম্বক, চুম্বকে কি টানে ভাই? লোহা। সোনা কিনা যাচাই করতে গেলে কোন জায়গায় যেতে হয়? কোষ্টি পাথর। পৃথিবীর জমিনে একমাত্র কোষ্টি পাথর বলে দেবে এটা সোনা। কোষ্টি পাথর যারে সোনা বলবে সে হবে সোনা, আর কোষ্টি পাথর যারে সোনা বলবে না, যে লোকেও চকচকে বলতে পারে কিন্তু ওটা সোনা না, তো মুসলমান বলে বিশ্ববাসী খ্যাতি লাভ করতে পারে, সরকার মুসলিম খেতাব দিতে পারে, কিন্তু কোরআন যখন ভালো লাগবে না, কোরআনের মতো কোষ্টি পাথরের কাছে যখন ও মুসলমানের ছায়া আসবে না, ওকে লোকে মুসলমান বলবে কিন্তু আল্লাহ মোল্লা বলবে না। কোরআনের আয়নায় ফেলে দেখছি ওর কিছুই নাই। তুমি কোন দরজার মুসলমান? পারগাতির মানুষ, মাদ্রাসাটাকে আবার বুলন্দ করুন, ছেলেদেরকে কোরআন শেখান, কোরআনের আওয়াজ ঘর থেকে বার হোক। আপনি মারা গেলে হুজুর নয়, আপনার ছেলেকে দিয়ে জানাজা পড়ান, আপনার ছেলে মেয়েকে ওসিয়াত করে যান, কষি আমি মৃত্যুর পরে তোরা কাঁদবি না, তোরা কোরআন তেলাওয়াত করবি। তোমার ছেলে মেয়ে কোরআন নিজে তো মাথার কাছে যায়, তেলাওয়াত করে, 10-12 হাজার টাকার হুজুর এনে
1,00,000 টাকার হুজুর এনে দোয়া করে জানা হবে, তোমার ছেলে যদি তোমার মেয়ে যদি মাতার কাছে কোরআন তেলাওয়াত করে ওইটাই তোমার জন্য কার্যকর হবে। এই জন্য ভাই কোরআন শিখতে হবে, মানে বুঝতে হবে। আর আল্লাহর রাসূলের তরিকাটা জীবনে আছে কিনা বাস্তবায়ন করতে হবে, দেখতে হবে যে তোমার জিন্দেগিতে আমার নবীর তরিকা তোমার কাছে আছে কিনা। দাড়িটাতে গেলে মনে হয় জি দাড়ি এমন না ছেটেছে মনে হচ্ছে সর্দার পাড়া ছাগলে খেয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? দাড়ি রাখতে হবে মন চায় নয়, এক মুষ্টির বাইরে দাড়ি হতে হবে নবীর তরিকা। জামাটা ওরকম নয়, জামাটা নবীর তরিকা নিচে সাত, এই হাঁটুর নিচে রাখতে হবে। চুলটা হতে হবে নবীর তরিকাতে, তেরে নাম কাটিং বেজাত কাটিং দিয়ে নবীর উম্মত বলে দাবি করা যায় না। তোমার পা থেকে মাথা পর্যন্ত সবটা হতে হবে নবীর সুন্নত। যদি পা থেকে মাথা পর্যন্ত থাকে নবীর সুন্নত, ইনশাআল্লাহ কবর থেকে হাসর পর্যন্ত তুমি নবীর উম্মত। একবার জোরে বলেন। আজ থেকে পরীক্ষা করুন, আজ থেকেই টেস্ট করুন যে আল্লাহ আজ করে তওবা করতেছি, আর দাড়ি কাটবো না, আর তেরে নাম কাটবো না, আর বাপ মা পিটবো না, আজ থেকে আর নামাজ ছাড়বো না, আর গোনার কাজ করবো না। আল্লাহ তোমার কোরআন শিখতে শিখতে তোমার কাছে চলে যেতে চাই। প্রাণপ্রিয় বন্ধু, কোন ভাষায় বললে যে যুবকরা নামাজি হবে যদি জানা থাকতো আমার, তা আমার মনে হয় যদি আমার দুনিয়ার সবকিছু শেষ করে দিয়ে ওই ভাষা কথাটা বলার জন্য সবকিছু শেষ করতে হতো তাও করে দিতাম। কারণ সচক্ষে দেখতে পাচ্ছি যুবকেরা জাহান্নাম মুখে চলে যাচ্ছে, সচক্ষে দেখতে পাচ্ছি আমার কম তারা জাহান্নাম মুখে চলে যাচ্ছে। এই জন্য অন্তরের ভেতরে চৌচির হয়ে যাচ্ছে যে আল্লাহ কোন শব্দ দিয়ে এদেরকে তোমার দিকে ডাকবো, ভাষা বুঝতে পাচ্ছি না। আমার প্রাণপ্রিয় বন্ধু, ওদেরকে ভাষা দিতে হবে না, একটাই জিনিস দিলে কাজ হয়ে যাবে, সেটা হচ্ছে আমি কিন্তু খুব ক্লান্ত আজকে, বুঝলেন ভাই? তাড়াতাড়ি মোর সাহেবকে নিয়ে আসেন। মাইকলা ভাই কি আছে? আপনি যা গলা টেনেছে ও বক্তা হলে কি করবে টেনে, গলার ভেতর থেকে, মানে এই এবছরের সব থেকে সেরা কষ্ট ভেতর থেকে টেনে দিয়েছে। আসলে বুঝতে পারবেন, যে আসবেন সে কথা বলার সময় বুঝবে ইনশাল্লাহ আসবে কোন হ্যাঁ বক্তা নিয়ে তাহলে নিয়ে আসেন। জি, তাহলে আমার কথা ছিল শুরু থেকে কি ভাই, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব অন্যায়ের প্রতিকার। যদি কোনো বিয়ে বাড়িতে গান বাজনা হয় আমরা ওখানে রুখে দাঁড়াবো না, ওর বাড়ি খাবো না, ওর বাড়ি কেউ মরলে আমরা কেউ যাব না, ওর বাড়ি বিপদে কেউ নাই, বোম বাটবে, ওর বাড়িতে গান বাজবে আর আমরা তার বাড়ি খেতে যাব, এটা কোনোদিন সম্ভব নয়। যদি আপনারা কোনো বিয়ে বাড়ি গান হচ্ছে আর খেতে যান, তাহলে জেনে রেখে দেবেন আপনি সেই দরজার মুসলমান নন। আমার নবীর তরিকাকে বাদ দিয়ে কত দুঃখ করে বলেছেন, তাই ঈদের দিন বিয়ের দিন বাড়ির রাখালকে তোমরা বিদায় করো, সবাইকে নতুন কাপড় পরাও। বিয়ের দিন কত মানুষকে দাওয়াত করো, চেয়ার দিয়ে বসাও, সবাইকে আহ্বান করো, আর আল্লাহর নবীর সুন্নতকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়ে তারপর তোমরা বিয়ে করতে যাও। কি দুঃখের কথা দেখেন নাই? গান বাজানো কি সুন্নত নাকি ভাই বেদিনদের? তাহলে আমার নবীর সুন্নতকে গান দিয়ে তাড়িয়ে দিয়ে তারপরে বিয়ে করতে গেলাম। ও সোনার চাঁদেরা, আমি বলে যাই, বিয়ে বাড়িতে গান নয়, আর বোম নয়, আর ড্যান্স নয়, হাঙ্গামা নয়। এবারে বিয়ে করব নবীর তরিকা দিয়ে করব। তো ওই মায়ের গর্ভ থেকে, ওই বাপের জন্ম থেকে আব্দুল কাদের জিলানী, ওমরে ফারুক জন্ম নেবে। আর বাড়ি যদি গান বাজনা হয় আর ওই অবস্থায় বিয়ে হয়, বোম ফাটা হয়, ওর জন্ম থেকে মিঠুন জন্ম নেবে, ওর জন্মেতে ফেরেঙ্গা বেঈমান জন্ম হবে, এলাকায় ফাসাদ তৈরি হবে, ওরা জলসার ভিতরে আসবে না। প্রাণপ্রিয় ভাইরা আমার, মেয়েদেরকে শালীন পোশাক পরান। আমি বলে যাই বারগাতির মুসলমান, শুধু বিয়ে বাড়ি গাট নয়, বিয়ে বাড়ি গাট নেবেন, নামাজি হতে হবে। মেয়ে যদি অশালীন পোশাক পরে বেড়ায়, আমি তোমাদের বলে গেলাম কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালাও আর দাড়ি রাখো, নামাজ পড়ো, যাই করো না কেন, মেয়ে যদি শ্রীদেবী হয়, ছেলে যদি মিঠুন হয়, আর আমি যদি লেলিন হই, আর আমার বেটি যদি হয় শতাব্দী, তাহলে জেনে রেখে দেন জান্নাতে কোনোদিন সম্ভব নয়। দায়ুস জান্নাতে যাবে না। মেয়েদের পোশাকের কারণে ছেলেরা বেশি ঘুরে গেছে। এ পারগাতির মুসলমান, মেয়েদেরকে ফতেমার মতো ড্রেস পরান,
মেয়েদের মতো মা খাদিজার মতো ড্রেস পরাবেন না বলেন ইনশাআল্লাহ। আলোচনা বিদায় নইছে মানে হুজুর এসছে মানে বেঁচে গেছি ভাই।